গরুর মাংসের বা খাসির মাংসের রেজালা আমাদের সবার কাছে অনেক বেশি পছন্দের। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করেছি খাসির মাংসের রেজালা। জন্য প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে, এবং পেঁয়াজ বেরেস্তার তেল আমি এখানে ব্যবহার করেছি। চেষ্টা করবেন বেরেস্তা ভাজার তেলটা এখানে ব্যবহার করতে। যে কোনো শাহী রান্নাতেই পেঁয়াজ বেরেস্তার তেল ব্যবহার করলে এটার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। তারপরের মধ্যে দিয়ে চিনি, এলাচ, কয়েকটি লবঙ্গ এবং তেজপাতা, এগুলো দেওয়ার পরে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ কুচি। এই সবগুলোকে তেলের সাথে ভালোভাবে ভেজে নিয়েছি পেঁয়াজের রং ব্রাউন না হওয়া পর্যন্ত। পেঁয়াজের রং যখন ব্রাউন কালার হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়েছি আদা বাটা এবং রসুন বাটা। বাটা মশলার কাঁচা ঘ্রাণটা চলে যাওয়া পর্যন্ত এটিকে ভেজে নিতে হবে। কাঁচা ঘ্রাণ চলে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং শুকনা মরিচের গুঁড়া। এই সবগুলো উপকরণ লো আঁচে প্রায় 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। তারপরের মধ্যে দিয়েছি কিছু আস্ত কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের সুবিধা মতো দিবেন। তারপরের মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি যেন মশলাটি পুড়ে না যায়। এরপর এটিকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর মাঝে আমি এর মধ্যে জিরা বাটা দিয়েছিলাম। এই ক্লিপ আমার নেওয়া হয়নি। সবগুলো মশলা কষিয়ে যখন তেল উপরে উঠে এসেছে তখন এর মধ্যে আগে থেকে পরিষ্কার করে রাখা খাসির মাংসের টুকরাগুলো দিয়ে দিয়েছি। খাসির মাংস দিয়ে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেড়েছি। তারপর এর মধ্যে লবণ দিয়ে আরও ভালোভাবে নেড়েচে এটিকে ঢেকে কষিয়ে নিয়েছি। এবং আমি এই রান্নাতে কোনো পানি ব্যবহার করিনি। খাসির মাংস থেকে যে পানি ছেড়েছে সেটা দিয়েই এটাকে প্রায় 70% আমি সিদ্ধ করে নিয়েছি। এটাকে আমি মিডিয়াম লো আঁচে ঢেকে ঢেকে বারবার নাড়াচাড়া করে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো কষিয়ে কষিয়ে রান্না করেছি। যখন কষে তেল উপরে উঠে এসেছে তখন এর মধ্যে দুধ গুলে দিয়েছি। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। আমি এখানে গুঁড়া দুধ গুলে ব্যবহার করেছি। দুধ দেওয়ার পরে যখন এটা ভালোভাবে কষে এসেছে তখন আমি এর মধ্যে বিশাল একটা মিক্সচার দিয়ে দিয়েছি। এই মিক্সচারে আমি ব্যবহার করেছি পেঁয়াজ বেরেস্তা, কাজু বাদাম, অল্প পরিমাণে জয়ত্রী এবং অল্প পরিমাণে জয়ফল। এই সবগুলো একসাথে ব্লেন্ড করে সেটা দিয়ে দিয়েছি। খাসির রেজালা বা গরুর রেজালাতে যে স্পেশাল একটা ফ্লেভার বা গ্রেভি হয় এটা মূলত এটার কারণেই হয়ে থাকে। মিক্সচারটা দিয়ে তারপরের মধ্যে দিয়েছি কিছু আলু বোখারা এবং কিছু কিশমিশ। এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়েছি গরম মশলা গুঁড়া। তারপরে এটিকে ঢেকে দিয়ে আমি আরও 5 মিনিটের জন্য কষিয়ে নিয়েছি। যেন নিচে লেগে না যায় সেজন্য বারবার করে এটাকে নেড়ে দিয়েছি। যখন রান্না প্রায় শেষ হয়ে তেল উপরে উঠে এসেছে তখন আমি এর মধ্যে দিয়েছি 1 চা চামচ পরিমাণে গুঁড়া দুধ। আপনাদের কাছে মাওয়া থাকলে মাওয়া ব্যবহার করতে পারেন, আর মাওয়া না থাকলে সেক্ষেত্রে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। তারপরে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে কেওড়া জল। এই সব কিছু দিয়ে আরও 5 মিনিট ঢেকে এটাকে কষিয়ে রান্না করে নিয়েছি। এবং শেষে যখন গ্রেভিটা ঘন হয়ে মাখা মাখা হয়ে এসেছে তখন এটিকে নামিয়ে পরিবেশন করেছি।